শীতলা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। গত মাসের শেষ শনিবার অর্থাৎ 23শে মার্চ হাওড়ায় দুই বিখ্যাত বারোয়ারির শীতলা পূজার শুভ সূচনা হয়। এক আটেরপল্লী আর দুই মনসরতলা বারোয়ারি। আজ দুই বারোয়ারির বিজয়া, কিন্তু দুর্ভাগ্যবশত এই বছরেও আমি আটেরপল্লীর শোভাযাত্রা উপভোগ থেকে বিরত থাকি। অর্থাৎ অনেক চেষ্টা করার পরেও দেখতে পাইনি, সময় কুলিয়েই ওঠেনি। যখন কৈপুকুরে গিয়েছিলাম তখন ঠাকুর মাত্র 10 মিনিট আগেই বেরিয়ে গিয়েছিল। আবার যখন মন্দিরতলা আর শিবতলায় গেছিলাম তখনও কিছুক্ষণ আগেই ঠাকুর ওখান থেকে বেরিয়ে যায়। যেহেতু প্রতিবার নিরঞ্জন শোভাযাত্রার দিক থেকে প্রথম চয়েস আমার থাকে মনসরতলা বারোয়ারির, কিন্তু কথা দিচ্ছি আসছে বছর প্রথম চয়েস থাকবে আটেরপল্লী। যাই হোক, 5টা চামড় ব্যাকপাইপ টিম, ঘোড়ার গাড়ি এবং নানান আলোকসজ্জার সাথে এগিয়ে আসতে দেখলাম মনসরতলা বারোয়ারির বিশাল শোভাযাত্রা। অ্যানাউন্স ভ্যানের পরেই একদম ডিজের গাড়িকে রাখা হয়েছে, যেটা খুব ভালো সিদ্ধান্ত। কারণ ডিজের গাড়ির জন্য ব্যাকপাইপ টিম বা অন্যান্য বাজনায় খুব সমস্যা হয়। সেটা কেউ বোঝে, আবার কোনো বারোয়ারি বুঝতেই চায় না। ঘোড়ার গাড়িতে বসে থাকতে দেখলাম ছোট্ট রাম সীতাকে। তারপরেই প্রথম ব্যাকপাইপ টিম হিসেবে পেলাম গোভার্স ট্রেনিং ক্যাম্পকে। প্রতিটা টিমের আগে বা পরে সামঞ্জস্য রাখার জন্য এরা লাইটের গেটের বদলে ঘোড়ার গাড়ি বা চতুর্দোলার ব্যবস্থা করেছে। আর ঘোড়ার গাড়িগুলো কিন্তু বেশ ভালো আর ঝকমকে। পরের গাড়িতেই রাখা ছিল মায়ের ঘট। পরবর্তী ব্যাকপাইপ টিম স্বরূপ পেলাম রামকৃষ্ণপুর যুবক সংঘকে। উফ, কি বাজনা শুনলাম! দারুণ ভাই রাহুল, দারুণ। নিন, আপনারাও শুনে নিন। কি কি গান বাজাচ্ছে বুঝতে পারলে কমেন্টস করুন টিমের নাম দিয়ে।
তারপরের চতুর্দলায় পেলাম মারুতি নন্দন ছোট্ট হনুমানকে। পাশে বাচ্চা মেয়েটার কি ভূমিকা সেটা বুঝতে পারিনি, কিন্তু যখন আমি গিয়েছিলাম তখন হনুমান জল খাচ্ছিল। একটা সময় মানে 90-এর দশক থেকে প্রায় 2008 অবধি দাপট ছিল হাওড়ায় দুই টিমের, এক 7 বুলেটস আর এক খেয়ালি সংঘে। 7 বুলেটস আস্তে আস্তে হারিয়ে গেলেও নিজের জায়গায় অটল ছিল খেয়ালি সংঘ। দূর থেকে টোটাল রেঞ্জেই বোঝা যেত খেয়ালি আসছে, কিন্তু সময়ের সাথে তাল মেলাতে না পেরে তারাও বোধহয় এখন ভারাক্রান্ত। রাজীবদার বাজনা বেশ ভালোই লাগলো। এই বয়সে দাঁড়িয়েও নতুন কিছু করার চেষ্টা করে চলেছে, মানুষটার তারিফ না করলেই নয়। আমায় অনেকে মেসেজ করে এবং ফোন করেও বলেছে যে দাদা রাজীবদার বাজনা শুনতে চাই। তাদের জন্য রইল এই ফুটেজ। নতুন আয়ত্তের প্রয়োজন। অপেক্ষায় থাকলাম খেয়ালির সেই আগের বাজনা শোনার জন্য। তারপরে দেখলাম মায়ের ভক্ত জরাসুরকে। এরপরে শুনলাম ভবতারিণী ব্যাকপাইপ টিমের বাজনা। টিম কিন্তু দুর্দান্ত বাজছে, সেটা পাইপ সেকশনই হোক বা ড্রাম সেকশন। আর বিট্টু কিন্তু নিজেকে অনেক ইমপ্রুভ করেছে, যতটুকু শুনলাম দারুণ ভাই, ফাটাফাটি।
তার পরের গাড়িতেই ছিল মায়ের আরেক ভক্ত রক্তাবতী। শেষ ব্যাকপাইপ টিম স্বরূপ পেলাম অল টাইম ফেভারিট শিবপুর মিলনীকে। কিছু সমস্যার দরুন এবং হাতে সময় ছিল না বলে টিটোদার বাজনা দাঁড়িয়ে শুনতে পাইনি। সব শেষে মা আসছে। ৭৪তম বর্ষের শোভাযাত্রায় যদি এত কিছু করে থাকে তাহলে ভাবুন পরের বছরে কি হতে চলেছে। মায়ের সুন্দর মুখাশ্রীটা এইবারে খুব মিষ্টি লাগছে। আশা করি এই বারোয়ারির সকল সদস্যদের এবং হাওড়ার সকল এলাকাবাসীর সহযোগিতায় মনসরতলার মায়ের বিসর্জন খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। অপেক্ষার দিন গোনা শুরু। আসছে বছর আবার হবে। ৭৫তম বর্ষের প্রতীক্ষায় থাকবে গোটা হাওড়াবাসী। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানান, শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন, যাতে এই ধরনের আরও অনেক ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি।